হরে কৃষ্ণ। আমি প্রশান্ত, বাংলাদেশ থেকে। মানব জন্মের পরে আবার কি মানব জন্মই হবে, নাকি পাপ পুণ্যের বিচারে নির্ধারণ হবে? না প্রশান্ত প্রভু, মানব জন্মের পরে মানব জন্মই হবে বলে কোনো গ্যারেন্টি নেই। সেই জন্য তো বৈষ্ণব আচার্য কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে বলছে যে বাবা, এই মানব জন্মটা পরে পরে আমরা পাবো না, এটা ওয়েস্ট করবে না। কোনো গ্যারেন্টি নেই। আমরা যেভাবে ব্যবহার করব, আমরা সেইভাবে শরীরটা পাবো। যদি আমরা ভগবানের ভক্তি করেছি তাহলে ভালো কুটুম্বে জন্ম পাবো, যদি আমরা কিছু ভালো কাজ করেছি তাহলে ভালো কুটুম্বে জন্ম পাবো। নাহলে আমরা পশু পাখি যে কোনো একটা জন্ম আমরা পেতে পারি। তো আমরা জাস্ট লাইক ধরেন, আপনি যদি 30,000 টাকা রেন্ট দেবেন, ভালো বাড়ি পাবেন। 5,000 টাকা রেন্ট দিলে একটা রুম পাবেন। 1 লাখ টাকা রেন্ট দিলে ভালো বাংলো পাবেন। যত পয়সা দিতে পারবেন অত সুন্দর জায়গাটা পাবেন। সেভাবে যত সুন্দর কর্ম করবেন অত সুন্দর শরীর পাবেন। ভালো কর্ম করেছেন মানুষ শরীর, খারাপ কর্ম করেছেন পশু শরীর। ঠিক আছে। জয় জয়। সনদ দে। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। আমার বাবা একজন উচ্চ মার্গের ভগবত ভক্ত ছিলেন। সারাটা জীবন উনি ভগবান সেবা করেছিলেন, কিন্তু ওনার মৃত্যু এতটাই কষ্টকর ছিল যে আমি তার ছেলে হয়েও ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম তাড়াতাড়ি যেন ঈশ্বর ওনার মৃত্যু দেন। তাহলে আমার বাবা কেন এত কষ্ট পেলেন? হরে কৃষ্ণ। মাতাজি, বুঝতে পেরেছেন আশা আরে করি। খুব খুব সুন্দর প্রশ্ন জিজ্ঞেস করেছেন। এই প্রশ্ন অনেক ভক্তদের মধ্যে আছে। কেন আমরা ইসকনে দেখি অনেক সময় আমাদের ইসকনের বরিষ্ঠ সন্ন্যাসী গেল এত সুন্দর ভগবানের সেবা করেছেন, আর অনেক সময় আমরা দেখি এইরকম সিচুয়েশনে ওরা শরীর ত্যাগ করে। তখন অনেক সময় আমাদের মধ্যে একটা ডাউট এসে যায় যে নমে ভক্ত প্রণশ্যতি, ভগবান রক্ষা করছে কি করছে না ভক্তদের। কিন্তু আমি বলবো, ভগবানের রক্ষাটা হচ্ছে একটা আলাদা ডেফিনেশন। আমাদের ডেফিনেশন হচ্ছে খুব সংকীর্ণ সংকীর্ণ, আর ভগবানের ডেফিনেশনটা হচ্ছে আলাদা। উনি আমাদের শরীর না, উনি আমার আত্মার রক্ষা করেন। ঠিক আছে। এখন যদি আপনি দেখেন ভাগবতমে, আপনি দেখবেন ইন্দ্রদ্যুম্ন মহারাজ হচ্ছেন খুব গ্রেট ভক্ত। উনি বাড়ি টাড়ি ছেড়ে তপস্যা করছিলেন, কিন্তু অগস্ত্য মুনি এসেছেন, উনাকে শ্রাপ দিয়েছেন, আর উনি হয়ে গেছেন গজেন্দ্র হাতি। এখন মানুষ জন্ম থেকে উনি হয়ে গেছেন একটা হাতির জন্ম পেয়ে গেছে। ঠিক আছে, একটা পশু জন্ম পেয়েছে। তারপরে আমরা দেখি চিত্রকেতু মহারাজ, উনি খুব ভালো ভক্ত, কিন্তু পার্বতী দেবী উনাকে শ্রাপ দিয়েছেন, উনি হয়ে গেছেন একটা রাক্ষস, বৃত্তাসুর রাক্ষসে জন্ম পেয়েছেন। তারপরে আমরা দেখি জড় ভরত ভরত মহারাজ বাড়ি টাড়ি ছেড়ে এত সুন্দর ভগবানের নাম নিচ্ছিল, উনি হয়ে গেছেন একটা হিরণ। যখন আমরা এইগুলো দেখি তখন আমাদের মনে পড়ে যে ভগবান নমে ভক্ত প্রণশ্যতি, কোথায় নমে ভক্ত প্রণশ্যতি? একটা একটা ভক্ত হাতি হয়ে গেছেন, একটা ভক্ত হিরণ হয়ে গেছে, একটা ভক্ত রাক্ষস হয়ে গেছে, তার মানে ভগবান কোথায় আমাদের রক্ষা করছে? কিন্তু ভগবানের রক্ষাটা আলাদা মতন রক্ষা আছে। উনি আমাদের শরীরে রক্ষা করছেন না, উনি আমাদের আত্মার রক্ষা করছেন। দেখেন, এই ইন্দ্রদ্যুম্ন মহারাজ হাতি হয়ে গেছিলেন, কিন্তু হাতি রূপে উনি কি হলেন, উনার মনটা আরো বেশি ভক্তিতে উচ্চ স্তরে চলে গেছিল। আর এই হাতি গজেন্দ্র রূপে উনি ভগবানের মুখামুখি দর্শন পেয়েছেন। আর ভগবান উনি নিজে এসে গজেন্দ্রকে নিয়ে চলে গেছেন, আর আমরা গজেন্দ্র মুখের ভাগবতমে রোজ পড়ছি। ঠিক আছে। এখন বৃত্তাসুর হতে পারে ও রাক্ষস হয়ে গেছে, ভক্ত থেকে রাক্ষসের শরীর পেয়েছে, কিন্তু উনি এত বড় ভক্ত হয়ে গেছে, ভগবানের এত সুন্দর স্মৃতি উনার মনে ছিল যে আজকে আমরা বৃত্তাসুরের কথাটা ভাগবতে পড়ছি। ইন্দ্রের ভগবান উপরে এত বিশ্বাস ছিল না, কিন্তু বৃত্তাসুরের ভগবানের উপরে বিশ্বাস বেশি ছিল। ঠিক আছে। তারপরে আমরা দেখি ভরত মহারাজ, হতে পারে উনি হিরণের শরীরটা পেয়েছেন, তারপরে জড় ভরতের শরীরটা পেয়েছেন, কিন্তু এই শরীরে উনার ভগবানের উপরে ভক্তিটা উচ্চ স্তরে ছিল। সেজন্য ভগবান আমাদের শরীর না, ভগবান আমাদের আত্মার রক্ষা করে। আর আত্মার রক্ষা করাটাই তো ইম্পর্টেন্ট। শরীর তো এমনি আজ না হলে 10 বছর পরে চলে যাবে। আমাদের আত্মার রক্ষা ভগবান। অনেক সময় আমরা ভাবি আরে কৃষ্ণ ইজ নট ফেয়ার। অনেক সময় আমাদের ডিভোটিস আমাকে জিজ্ঞেস করে, মাতাজি বলি মহারাজ হচ্ছিল এত সুন্দর ভক্ত, ভগবান ওনাকে চিটিং করেছেন। এক তো ওনার সবকিছু নিয়ে নিয়েছেন, ওনার মাথার উপরে পাই দিয়েছেন, আর তারপরে ওনাকে বেঁধে দিয়েছেন, তারপরে ওনাকে পাতাল লোকে ঢুকে দিয়েছেন। না না, এটা ফেয়ার কেন? পাতাল লোকে যেখানে বলি মহারাজকে পাঠানো হয়েছেন, ওই লোকে ভগবান বলি মহারাজ সাথে সতত থাকছে। তো সি, ইট ইজ লাইক দিস। ধরেন একটা ছোট্ট বাচ্চার হাতে একটা চকলেট আছে, আর আমি ওই চকলেটটা টানছি, আর সেই সময় শিরোমণি কেশব প্রভু ঢুকলো।
বলছি মাতাজিটা এত ক্রুর আছে, এত ভালো ক্লাস দেয়, এখানে বাচ্চার হাত থেকে চকলেট দেখেন কিরকম করে জোর করে নিয়ে নিচ্ছে। কিন্তু তারপরে আমি কি করবো সেটা তো আপনি দেখলেন। আপনি আচ্ছা, 1 কোটি টাকা দিয়েছে, 1 পয়সার চকলেটটা নিয়ে গেছে। ভগবান অতটুকুই করে। আমাদের 1 পয়সার শরীরটা ভগবান নিয়ে নিল, কিন্তু ভগবান নিজেকেই আমাদেরকে দিয়ে দিল। শুনতে পাচ্ছেন প্রভু? অডিওটা ঠিক আছে? অডিওটা একটু ড্রপ হয়েছে। আমার মনে হয় এটার আমি সেটাই ব্যাটারি মনে হয় শেষ হয়ে গেছে। আমি ব্লুটুথ সেটাই ব্যাটারি। বুঝতে পারলাম যে আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। না, কিন্তু আমি আম, শুনতে পাচ্ছি মাতাজি, শোনা যাচ্ছে, ওকে, মেসেজ সো সো শোনা সো যাচ্ছে। সো হতে পারে ভগবান আমাদের 1 টাকার শরীরটা ফেরত নিল, কিন্তু 1 লাখ টাকার উনি উনি অশেষ ইউনো দি মোস্ট এক্সপেন্সিভ উনি নিজেকে আমাদেরকে দিয়ে দিয়েছে। সো অনেক সময় আমরা দেখি ভক্তদের জীবনে যে ওরা কষ্ট পাচ্ছে, বাট কৃষ্ণ ইজ অ্যাকচুয়ালি হেল্পিং দ্যাম ইউনো। আমার নিজের জীবনে আমি বলবো, যখন ছোটবেলা আমাদের বাড়িতে একটা মহারাজ আসতেন, উনি প্রতিদিন রাম 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 17-24 ঘন্টা রাম রাম করতেন। কিন্তু শেষে যখন ওনাদের শরীরটা উনি দেহ ছেড়েছেন, ক্যান্সার হয়ে গেছিল, এটা ওটা অনেক কিছু হয়েছে। তারপরে আমার মা বাবাই আমাকে জিজ্ঞেস করছিল যে ভাই এটা কিরকম হলো। তখন আমি ওনাকে ওটাই বুঝাচ্ছিলাম, আমি বললাম দেখেন অনেক সময় ভগবান কি করে, যেহেতু ভগবান চায় না যেন উনি বারবার জন্ম নেয়, সেই জন্য উনি কি করবেন, যতটুকু আমাদের যে কর্মফল বাকি ছিল সবকিছু একসাথে শেষে শেষ করে দেবে। শেষে লাস্টে যে কিছুদিন বাকি ছিল, যেটা শেষ করা ছিল কর্মফল শেষ করে আবার ওনাকে ভগবত ধাম নিয়ে চলে যাবে। সেই জন্য অনেক সময় শেষে ইট বিকামস এ লিটল হচপচ, কেন কনসেন্ট্রেটেড কর্ম একসাথে দিয়ে দেয় ভগবান আর ফিনিশ করে দেয়, কেন হি ডাজন্ট ওয়ান্ট যে আমরা বার বার জন্ম নেব। আই জাস্ট হোপ আমি এটা ক্লিয়ারলি বুঝাতে পারলাম। আই জাস্ট হোপ। রাইট মাতাজি, একদম ক্লিয়ার। প্রীতম কুমার বিশ্বাস, হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি, প্লিজ টেল মি হাউ টু চ্যান্ট more intensely and attentively. All right, how to chant intensely? How to chant intensely? See, যদি আমরা every time ও কনসিয়াসনেসে আছি যে we are temporary in this world, তাহলে আমাদের চান্টিংটা ভালো হবে। অনেক সময় যদি আমরা ভাবি আমরা এখানে পার্মানেন্ট আছি, আমরা এখানে সেটেল হয়ে গেছি, তাহলে আমাদের চান্টিংটা এত ইন্টেন্স হয় না। ইনফ্যাক্ট আজকে যে আমরা কর্মের টপিক ডিসকাস করছি, অনেক সময় ভক্তরা জিজ্ঞেস করে যে why Krishna gives trouble, আমাদের লাইফে ট্রাবল কেন আসে? বিকজ অফ দিস অনলি, বিকজ হি ওয়ান্টস আস টু চ্যান্ট ইন্টেন্সলি। যদি আমাদের জীবনে কিছু একটু একটু ট্রাবল আসবে না, তখন আমাদের একটা সিনসিয়ারিটি চান্টিং এর উপরে একটু বড়বে, না হলে আমরা তো এখানে সেটেল হয়ে যাব। আপনি জানেন আমাদের বিশাখাপট্টনমে আমরা এখানে খুব সুন্দর মন্দির বানাচ্ছি, খুব বিশাল বড় মন্দির, আর সমুদ্র কিনারে সমুদ্রের তটের কাছে খুব সুন্দর। আর মন্দিরের উপরে যদি আপনি যাবেন 3 তলা, তাহলে নিচে যারা আছে না ওরা আপনার আওয়াজটা শুনতে পারে না। এখন ধরেন যদি কোনো সুপারভাইজার আছে উপর থেকে কাউকে ডাকছে, ও শুনতে পাচ্ছে না, ধরেন যদি ও কি করলো, নিজের পকেট থেকে একটা 2000 টাকার নোটটা নিয়ে নিচে ফেললো, ঠিক আছে? এখন কি হবে আমি বলছি, এই যে নিচে দাঁড়িয়ে আছে না ও নোটটা নেবে, এই পাশে ওই পাশে দেখবে হ্যাঁ কেউ দেখেনি, নোটটা নিয়ে চলে যাবে, ঠিক আছে, কিচ্ছু বলবে না। কিন্তু যদি ওই 3 তলা থেকে ওই সুপারভাইজারটা একটা ছোট্ট পাথর নিয়ে মেরেছে না, ইমিডিয়েটলি ও লোকটা দেখবে কে কে মেরেছে, দেখতে পাচ্ছেন না নাকি, কেন পাথরটা মারলেন, কি কি হলো, রেগে যাবে কিনা, রাইট? এখন যখন 2000 টাকার নোট আসলো, ও দেখেনি কোথায় থেকে এসেছে, চুপচাপ নিয়ে চলে যাচ্ছে। কিন্তু যখন পাথর লাগলো ইমিডিয়েটলি দেখলো কে মেরেছে। এটা হচ্ছে আমাদের স্বভাব। যদি আমাদের জীবনে সবকিছু ভালো থাকবে না, আমরা ভগবানকে ভুলে যাব, আই এম কমফোর্টেবল। কিন্তু যখন একটু একটু সমস্যা আসবে না, তখন ভগবান মনে পড়বে, আরে আর আমার কি আছে, রাইট? আমাদের সানডে ফিস্টে কি হয়, আমাদের এখানে বুফে সিস্টেম হয় সানডে। যদি সব ফার্স্ট ক্লাস ক্ষীর গোলাপ জামুন পোলাও রায়তা প্লেটে পড়ছে, চুপচাপ চলে যাবে। কিন্তু ক্ষীর যদি কেউ কম দিয়েছে না, ইমিডিয়েटली দেখবে কে, क्या क्या प्रभु जी ये क्या है, ये क्या है, আচার के जैसे दे रहे दीजिए थोड़ा, তখন একদম চোখ পড়বে কে দিচ্ছে। দ্যাটস দ্য থিং। যখন একটু একটু ট্রাবল আসে দেন we become more serious, তাহলে আমরা একটু সিরিয়াস হয়ে যাব। সেই জন্য ভক্তদের জীবনে একটু একটু ভগবান মাঝে মাঝে একটু আমাদেরকে ডাক দেয়, বাবা আমি আছি, একটু আমার সামনে দেখো। সো ইন্টেন্সলি চান্টিং করতে জন্য কি করতে হবে, সতত ভক্তদের অ্যাসোসিয়েশনে থাকেন, ভগবানের প্রসাদ ছাড়া আর কিছু খাবেন না, ভগবানের প্রসাদে খুব শক্তি আছে, সতত স্মরণ করবেন, শ্রবণ করবেন, যেটা আপনি শ্রবণ করবেন সেটা আপনার স্মরণে থাকবে। যদি আমি পুরো দিন যেটা করবো, রাত্রে আমার স্বপ্নতে ওটাই আসবে।
আমি পুরো জীবন করবো যেটা, সেটা শেষে অন্তকালে প্রয়াণের সময় সেটাই আসবে। তো সেই জন্য আমরা যে 22 আওয়ার্স করবো, আমরা যখন চান্টিং করতে 2 ঘন্টা বসি, ওইগুলো সব আমাদের মাথার ভিতরে আসবে। তো যদি পুরো দিন আমরা খুব ভালোভাবে কৃষ্ণ কনসিয়াসনেসে থাকবো, তাহলে আমাদের চান্টিংটা খুব ভালোভাবে হবে। সো ইটস অল অ্যাবাউট অ্যাসোসিয়েশন। আমি না ছোটবেলা কলেজে না, এটা আমরা 9th ক্লাসে আমাদের না একটা সায়েন্সের এক্সপেরিমেন্ট ছিল। ওই ছোট একটা বিকার নিতে হবে, তার ভিতরে জল ভরো, তার ভিতরে একটু লবঙ্গ দাও, সল্ট, ঠিক আছে, আর সল্টটা ঘুলাও। কিছুক্ষণ পরে আপনি যদি আরো বেশি সল্ট দিতেই থাকবেন না, তখন আর সল্টটা ঘুলবে না, তার মানে ওটা স্যাচুরেশন পয়েন্ট এসে গেছে, আর সল্ট ডিজলভ হবে না। এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। সেরকম আমাদের জীবনে এটাই আছে। অনেক সময় আমাদের জীবনের বিকারটা আমরা এত কিছু ভৌতিক জিনিসে ভর্তি করে দিয়েছি যে কৃষ্ণ ভাবনামৃত জুনের জায়গা নেই, এত ভর্তি হয়ে গেছে যে আর আমরা মিক্স করতে পারছি না ভগবানকে। সেই জন্য একটু ভৌতিক কার্যকলাপ একটু কম করলে, তাহলে ধীরে ধীরে ভগবানের জন্য ওখানে জায়গা হবে, নাহলে জায়গা হবে না। সানডে ফিস্টে কি হবে জানেন? যখন আপনি আলাদা আলাদা প্রসাদ, আচ্ছা আমাদের মায়াপুরে আমি এটা দেখি, মায়াপুরে না আমরা গদা ভবনে যখন প্রসাদ খেতে বসি, সবকিছু খাওয়া শেষ হয়ে যাবে না, তখন ওই ম্যাঙ্গো চাটনি নিয়ে আসবে। যখন আমরা খাচ্ছি তখন নিয়ে আসবে না, কিন্তু ওরা জানে এই পনির সবজিতে এটা ওটাতে মিক্স হয়ে গেলে তার টেস্ট আসবে না। কিন্তু পুরো প্লেটটা ক্লিন হয়ে যাবে, তারপরে এসে একটু সুইট রাইস ক্ষীর দেবে, একটু ম্যাঙ্গো চাটনি দেবে। ওই সিস্টেমটা আমার খুব ভালো লাগে। সেরকম আমাদের জীবনে অনেক কিছু আছে আমাদের পাতাতে, তাহলে আর চান্টিং করতে ভালো লাগে না। পাতাটা একটু ক্লিন করবো না, তাহলে ওই চান্টিং এর হরে কৃষ্ণের একটু টেস্ট ভালো লাগবে। বুঝতে পারছেন প্রভু? I hope it helps you.